কুরবানির গরুতে প্রবেশ করানো হচ্ছে লুকানো এক বিষাক্ত তরল। আসন্ন পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে দেশ জুড়ে এক ভয়াবহ চিত্র ফুটে উঠছে। এক শ্রেণীর অতি মুনাভালোভী মৌসুমী গরু ব্যবসায়ী এবং খামারি অধিক লাভের আশায় পশু মোটাতাজাকরণের এমন এক নোংরা খেলায় মেতেছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি স্বরূপ। আইনের চোখকে ফাঁকি দিয়ে পশুর শরীরে পুশ করা হচ্ছে ক্ষতিকর হরমোন ও স্টেরয়েড জাতীয় ঔষধ। যারা এই পশুর মাংস ভক্ষণ করবেন, তাদের শরীরে প্রবেশ করবে এক অদৃশ্য গরল। পবিত্র কুরবানি ত্যাগের মহিমায় ভাস্বর হলেও এই সুযোগকে কাজে লাগিয়ে সারা দেশে চলছে এক অসম প্রতিযোগিতা। বিভিন্ন পশুখাদ্য ও ওষুধের দোকানে অত্যন্ত গোপনীয়তার সাথে বিক্রি হচ্ছে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ সব উপাদান। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও হরমোন দিয়ে গরু মোটাতাজাকরণের এই প্রক্রিয়া যেন থামছেই না। বিশেষ করে কুরবানির বাজারের জন্য পশুকে দৃষ্টিনন্দন ও ওজনে ভারী করার লক্ষ্যে ইনজেকশনের মাধ্যমে শরীরে বিষাক্ত তরল প্রবেশ করানো হচ্ছে। এই অসাধু ব্যবসায়ীরা সাধারণত ঈদের 1 মাস আগে থেকে অপেক্ষাকৃত কম ওজনের গরু সংগ্রহ করে এবং তারপর শুরু হয় পশুকে অতি দ্রুত বড় করার এই দানবীয় প্রক্রিয়া। বিশেষজ্ঞদের মতে বর্তমানে হরমোনের ব্যবহার আগের চেয়ে কিছুটা নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি বন্ধ হয়নি, বরং মৌসুমী ব্যবসায়ীরা কৌশলে পশুর শরীরে ডেক্সামেথাসন বা স্টেরয়েডের মতো উপাদান প্রয়োগ করছেন। এর ফলে পশুর শরীরের ভেতরে এক অস্বাভাবিক প্রতিক্রিয়া তৈরি হয়। স্টেরয়েড প্রয়োগের ফলে পশুর শরীরে পানি জমতে শুরু করে, যা বাইরে থেকে দেখলে মনে হয় প্রচুর মাংস হয়েছে। প্রকৃতপক্ষে এটি কোনো স্বাভাবিক শারীরিক বৃদ্ধি নয়, বরং পশুর কিডনি ও লিভার অকেজো হয়ে যাওয়ার ফলে সৃষ্ট এক ব্যাধি। এই বিষাক্ত ইনজেকশন দেওয়ার ফলে পশুটি সারাক্ষণ ঝিমুতে থাকে এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে। অনেক ক্ষেত্রে দেখা যায় কুরবানির হাটে পৌঁছানোর আগেই অথবা হাটে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই অনেক পশু প্রাণ ত্যাগ করে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, এই বিষাক্ত মাংসে থাকা ক্ষতিকর রাসায়নিক উপাদানগুলো অনলের তাপেও নষ্ট হয় না। অর্থাৎ যখন একজন সাধারণ ক্রেতা বাজার থেকে সুন্দর ও মোটা গরু দেখে কিনে আনছেন এবং অতি উৎসাহে সেই মাংস রান্না করছেন, তখন তারা আসলে অজান্তেই নিজেদের শরীরে ক্যান্সারের বীজ বপন করছেন। চিকিৎসকদের মতে স্টেরয়েডযুক্ত গরুর মাংস খাওয়ার ফলে মানুষের শরীরে লিভার ও কিডনির দীর্ঘস্থায়ী সমস্যা দেখা দিতে পারে। শুধু তাই নয়, এটি হরমোনজনিত ভারসাম্যহীনতা তৈরি করে এবং পুরুষ ও মহিলাদের প্রজনন ক্ষমতা বা বন্ধ্যাত্বের মতো জটিল সমস্যার সৃষ্টি করতে পারে। বিশেষ করে শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য এই মাংস বিষাক্ত বস্তুর চেয়েও ভয়ঙ্কর। সাধারণ ক্রেতারা হাটে গিয়ে বেশি মাংস পাওয়ার আশায় মাংসল ও চকচকে গরু খোঁজেন। ব্যবসায়ীরা ক্রেতাদের এই দুর্বলতাকে পুঁজি করে পশুর দেহে বিষাক্ত ইনজেকশন দিয়ে তাদের চোখের সামনে মরীচিকা তুলে ধরে। অথচ একটি সুস্থ ও প্রাকৃতিকভাবে মোটাতাজা গরুর শারীরিক গঠন আর স্টেরয়েড দিয়ে ফুলিয়ে ফাঁকিয়ে তোলা গরুর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। হরমোন প্রয়োগ করা গরুগুলো সাধারণত অলস প্রকৃতির হয় এবং এদের শ্বাসকষ্ট পরিলক্ষিত হয়। পশুর শরীরে আঙুল দিয়ে চাপ দিলে যদি গর্ত হয়ে যায় এবং তা দ্রুত পূরণ না হয়, তবে বুঝতে হবে এটি পানি জমে থাকা অস্বাভাবিকভাবে মোটা করা পশু। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা শত শত খামারে এখন চলছে এই প্রাণঘাতী বাণিজ্য। স্বল্প সময়ে এবং কম বিনিয়োগে বিশাল মুনাফার হাতছানি তাদের বিবেককে অন্ধ করে দিয়েছে। যদিও পশু সম্পদ বিভাগ মাঝে মধ্যে অভিযান পরিচালনা করে, কিন্তু এই বিশাল বাজারের সব জায়গায় নজরদারি করা প্রায় অসম্ভব। ফলে সাধারণ মানুষের সচেতনতাই এখন একমাত্র রক্ষা কবচ।